এক শ্রেণীর মানুষ তো মহা খুশি, কারণ পরিষ্কার কথা, ডক্টর ইউনুস আহমদ সাহেবকে তারাই চায় না যারা এদেশকে ইন্ডিয়ার একজন গোলাম বানাইতে চায় এদেশকে। কথা বলেন ঠিক কিনা? এদেশকে তারাই ডক্টর ইউনুসকে চায় না যারা এই দেশকে এতদিন পর্যন্ত ইন্ডিয়ার গোলাম করে রেখেছে। ইন্ডিয়াকে তারা যেইভাবে ইচ্ছা সেইভাবে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, কোন ধরনের কোন কর দেয় নাই, কোন ধরনের টাকা পয়সা নাই। মনে হয় যেন জামাই বউয়ের কারবার। কথা কন না কেন? যা চলছে চলছে, আর চলতে দেওয়া হবে। ডক্টর ইউনুস সাহেব, আপনি ক্ষমতায় বসেছেন, জনতা আপনাকে বসিয়েছে, ছাত্র জনতা আপনাদেরকে বসিয়েছে। যদি ক্ষমতা থেকে নামতে হয়, ছাত্ররাই আন্দোলন করবে। ছাত্ররা মনে করবে, যখন জনগণ মনে করবে যে না আপনার দ্বারা হচ্ছে না, আপনার দ্বারা সব কিছু সংস্কার হয়ে গিয়েছে, আপনার দ্বারা কাজ হয়ে গেছে, তখন তো জনগণই বলবে। কিন্তু আপনি এমনিতেই হঠাৎ করে কে বা কার কথায়, মানুষের পেরেশানিতে আপনি ব্যক্তিগত কোন ধরনের মন মালিন্যর কারণে আপনি সেই ক্ষমতা ছেড়ে দিবেন, কখনো হতে পারে না। ঠিক কিনা? জোরে বলো। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের রাজনৈতিক যত দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে অলরেডি জামাতে ইসলামী সহ ইসলামী আন্দোলনের নায়েবে আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনায় শুনলাম আজকে রাতেই নাকি হুজুর দেখা করবেন, সাক্ষাৎ করবেন যমুনা ভবনে। আমরা আশাবাদী ইসলামী আন্দোলনের মাধ্যমে এমন একটি বার্তা আজকে বাংলাদেশে প্রকাশ হবে, যেই বার্তার মাধ্যমে পরিষ্কার হবে আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা? জোরে বলো। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সুতরাং ইসলামকে মাইনাস করে কেউ দ্বিতীয় কিছু স্বপ্ন দেখলে সেই স্বপ্ন হবে অবান্তর স্বপ্ন। ঠিক কিনা? জোরে বলো। আমরা সমস্ত দল দেখেছি, ইসলামের বিরুদ্ধে যত দল ছিল সব দল আমাদের দেখা আছে, কেউ কিন্তু ইসলামের পক্ষে কাজ করতে পারে নাই। ইসলামী আন্দোলন সহ ইসলামের যত দল আছে যারা ইসলামকে পছন্দ করে, আসুন সবাই মিলে যদি এক প্ল্যাটফর্মে আসা যায়, ইনশাআল্লাহ ডক্টর ইউনুস আহমদ সাহেব তো তখনই পদত্যাগ করতে পারবেন যখন নাকি এদেশের ছাত্র জনতা 2000-এর মতো ছেলে বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের তাজা রক্তের হিসাব হবে আগে, তারপরে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা ছাড়তে পারবে। ঠিক কিনা? জোরে বলেন। শাপলা চত্বরের বিচার হবে, তারপরে ডক্টর ইউনুস আহমদ যাবে। এই স্বৈরাচার তার আমলে যতগুলো সন্ত্রাসী হত্যা মামলা যা কিছু চালিয়েছে, এগুলোর বিচার বাংলার জমিনে হবে। এরপরে ডক্টর ইউনুস সাহেব নামবেন। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য পরিষ্কার কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা রাজত্ব একমাত্র, জোরে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ক্ষমতা কারো টিকবে না, কারো থাকবে না। জোরে বলো ঠিক কিনা? যদি ক্ষমতা থাকে একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে। তবে আল্লাহ নাস্তিকরেও ক্ষমতায় বসান, নাফরমানকেও ক্ষমতায় বসান, কিন্তু সেই ক্ষমতা আল্লাহ দেন তাকে কানে ধরে নমরুদের মতো ল্যাংরা মশা দিয়া সাইজ করার জন্য। ঠিক কিনা? জোরে নমরুদ ক্ষমতায় বসার পর নমরুদ যতভাবে অত্যাচার করেছে, যতভাবে নির্যাতন করেছে, আল্লাহ বলে, ও নমরুদ, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি,
সব ক্ষমতা আমি আল্লাহ তাআলার, চাইলে তোরে আমি আল্লাহ ক্ষমতা থেকে নামাইতে একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পুলিশ বাহিনী লাগবে না, আমি আল্লাহর র‍্যাব বাহিনী লাগবে না, আমি আল্লাহ তাআলার কোনো চিতা লাগবে না, কোবরা লাগবে না, সেনাবাহিনী লাগবে না, নৌবাহিনী লাগবে না, বরং আমি আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল একটা প্রাণীর নাম হলো মশা। তাও আল্লাহ বলে ভালো মশা না, ল্যাংড়া মশা। আল্লাহ ল্যাংড়া মশা ফেরাউনের নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। নমরুদের নাকে ঢোকার পর এবার ল্যাংড়া মশা গিয়া যখন কামড় দেয়, যখন কামড় দেয় ব্যথা লাগে, যে আসে আইসা জুতা দিয়ে একটু বাড়ি দেয় তো একটু ভালো লাগে, যে দেখা করতে একটু বাড়ি দেয় আমার একটু ভালো লাগে। হাদিয়া হলো নমরুদের কাছে আসার পর প্রথম হাদিয়া হলো জুতা মুবারক দিয়ে আগে মাথার মধ্যে দিয়ে একটা বাড়ি। বাড়ি যতক্ষণ দেয় ততক্ষণ ভালো। হঠাৎ করে এক আল্লাহর বান্দা আসছে, চিন্তা করে নমরুদ তোমার তো অবস্থা বেশি ভালো না। ওরে আল্লাহর বান্দা যুবক, কত তোমার জুতা দিয়া বাড়ি দিব? না না, জুতা দিয়ে আর বাড়ি দেওয়ার সময় নাই। একটা বড় একটা বাম্বু নিয়েছে, বড় একটা বড় ধরনের একটা বাম্বু, কি বলে দাসা নিয়েছে, বাঁশ নিয়েছে, একটা বাঁশের মতো নিয়ে দিছে মাথাতে একবার। মাথা বাড়ি দেওয়ার পর মাথা হয়ে গেছে দুখণ্ডিত, সাথে সাথে ল্যাংড়া মশা উইরা চলে গেছে। কাদের কুদরত দারি বর কামাল রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন ও বান্দা, মুসলমানকে আমি আল্লাহ তাআলা উত্তরাধিকারী দান করব, ঈমানদারকে আমি আল্লাহ উত্তরাধিকারী দান করব। এই পৃথিবীর ক্ষমতা পাবে ঈমানদার মুসলমান। বেঈমানেরা যতই লাফালাফি করুক না কেন, যতই লাফালাফি করুক না কেন, এদের সবে কোরআনের কারণ শাপলা চত্বরে রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা জোরে বল। রক্তের বিনিময় 24শে জুলাই গণঅভ্যুত্থানে মনে করতেছ স্বৈরাচার বুঝি এমনি এমনি পতন হয়ে গেছে? না না, এই স্বৈরাচারের পতন হওয়ার পেছনে আমার মাদ্রাসা রক্ত, বুকের তাজা রক্ত আছে, ঠিক কিনা বলো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया ऐस दुनिया जुदा पास हर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल मुदा बिकमाश नकरा पर जिंदा।